নমস্কার, সরাসরি লাইভ অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। দেখুন, কথায় বলে যখন মনে হবে সূচি, ধর্মে হবে রুচি, যখন মনে মন্দির গড়বে, ঈশ্বরের প্রেমে পড়বে। এই অনুষ্ঠানে সেই ব্যক্তিত্ব উপস্থিত থাকেন যার মনের মধ্যেই মন্দির, যিনি যার প্রত্যেকটি কাজকে ঈশ্বরসম মনে করেন এবং তাই তার কাজের প্রতি যে একাগ্রতা আছে তারই বশীভূত হয়ে তিনি কিন্তু তার কাজের ফলাফল মাত্র 24 ঘন্টায় আপনাদের দিতে পারেন। এবং তিনি পশ্চিম বাংলার একমাত্র ব্যক্তিত্ব যিনি এভাবে কাজ করছেন অত্যন্ত স্বল্প সময়ে, মানে মাত্র 24 ঘন্টায় আপনাদের যে কোনো সমস্যার ক্ষেত্রে তিনি কাজ করে দেন এবং সে ফলাফলও দিয়ে দেন সেই 24 ঘন্টার মধ্যে। জ্যোতিষ ও তন্ত্র সম্রাট শ্রী বুদ্ধদেব ভট্টাচার্য আসলে আজকের এই লাইভ অনুষ্ঠানে তিনি উপস্থিত হয়েছেন কিছু উদ্দেশ্য নিয়ে। তিনি আপনাদের সচেতন করতে চান সেই সমস্ত জায়গা থেকে যে আপনারা ঠিক কোন জায়গায় গিয়ে আপনাদের কাজগুলো করাবেন, কেন আপনারা বিভিন্ন জায়গায় প্রলোভিত হয়ে কাজ করাচ্ছেন এবং বারে বারে প্রতারিত হচ্ছেন। এই যে কতগুলো জায়গা রয়েছে সেই সমস্ত জায়গাতে আপনাদেরকে সচেতন করে দেওয়ার জন্যই আজকে লাইভ অনুষ্ঠানে শুধুমাত্র আপনাদের জন্য উপস্থিত আছেন শ্রী বুদ্ধদেব ভট্টাচার্য। স্বাগত ও প্রণাম জানাবো। নমস্কার। নমস্কার। তো আপনার কথা বলতে গেলে মানে এই যে মাত্র 24 ঘন্টার মধ্যে আপনি প্রত্যেককে রেজাল্ট দিয়ে দেন এবং এত স্বল্প মূল্যে আপনি কাজ করেন যেটা অভাবনীয়, যেটা হয়তো আর কারো পক্ষেই সম্ভব না। হ্যাঁ, প্রথম কথা আপনাদের নমস্কার জানাচ্ছি। আপনাদের বাবা মায়ের আশীর্বাদ নিয়ে অনুষ্ঠানটা শুরু করছি, কারণ আপনারা যতদিন আশীর্বাদ করবেন ততদিন আপনাদের কাজ করে যেতে পারবো। বহুদিন পর লাইভে আসলাম। আমি লাইভও করি না, প্রোগ্রামও দেখতে পান না। হয়তো সবার মনে প্রশ্ন আছে কেন লাইভ করি না, কেন প্রোগ্রামটা করি না। আমি 10 জায়গায় প্রতারিত যখন মানুষ হয় তখন বলি একবার আসুন। কেন আসতে বলি? প্রতারিত হয়ে গেলে আসতে বলি। কেন? এই যে দেখেন 5000 টাকা লেখা থাকে, কেন? ওর মধ্যেই প্রতিকার 24 ঘন্টায় রেজাল্ট, এবং সেটা করে দিচ্ছে আপনারা, আমি করি না, আপনারা করাচ্ছেন। কিন্তু আশীর্বাদ দিচ্ছেন। প্রতি শনি মঙ্গলবার তারাপীঠে হোম করি, একক ব্যক্তির একটাই হোম, যেটা আমার লাইভেও দেখবেন। লাইভ বহুদিন পরে আসলাম, তা যাই হোক, কেউ ফোনে রয়েছে, আপনারা আশীর্বাদ দেবেন যাতে কাজ করে যেতে পারি আপনাদের। এবং 24 ঘন্টায় যে রেজাল্টটা দিচ্ছি আপনারা করা দিচ্ছেন, আমি করে দিচ্ছি, এই হচ্ছে কথা। তা যাই হোক, অনুষ্ঠান শুরু করলাম। বলুন। নমস্কার। নমস্কার ম্যাডাম। নমস্কার স্যার। আপনার নামটা বলুন। হ্যাঁ, সোমপ্রকাশ দাস, কন্টাই থেকে বলছি। সোমপ্রকাশ, কি টাইটেলটা বলুন? দাস। দাস দাস। আচ্ছা, কন্টাই থেকে বলছেন। বয়সটা বলুন। হ্যাঁ, বয়স হচ্ছে 28 প্লাস। 28। কি বিষয়ে জানবেন? আমি আমার মানে ভালো সময় আর জবের ব্যাপারে, মানে জবের ব্যাপারে জানবেন। আচ্ছা, আপনি এখন কি করছেন বর্তমানে? একটাই প্রশ্ন করব। হ্যাঁ, আমি বর্তমানে কম্পিটিটিভ সরকারি চাকরি পরীক্ষাগুলো দিচ্ছি। আচ্ছা, মানে বিভিন্ন জবের বিষয়ে পরীক্ষা দিচ্ছেন বা যোগাযোগ করছেন, হচ্ছে না, এই তো? যোগাযোগ করছি, কিন্তু কি হবে না হবে বুঝতে পারছি। আচ্ছা, কি হবে না হবে। আচ্ছা, প্রথম কথা যে আপনি যোগাযোগটা করছেন কতদিন ধরে? যোগাযোগ আমি অনেক কিছু করছি স্যার। আচ্ছা, কতদিন ধরে সেটা বলুন আমাকে একটু, মানে 1 বছর কি 2 বছর সেটা বলুন। 1-2 বছর ধরে, কিন্তু পরীক্ষা দিচ্ছে 18-19 সাল থেকে। আচ্ছা, আপনার নামটা কি বললেন? সোমপ্রকাশ দাস। সোমপ্রকাশ দাস। গোত্র? অচ্যুত। আচ্ছা, প্রথম ভালো করে শুনে নেন। যেটা আপনি যোগাযোগ করছেন হচ্ছে না এখন এই মুহূর্তে আপনার, শুধু আমি যেটা দেখছি বুধের জায়গা একটু খারাপ রয়েছে। বুধের জায়গাটা খারাপ হলে, বুধ কর্মদায়ী তো, মানে কাজের জায়গা, কর্মের জায়গা, চাকরির জায়গা, সেই জায়গাটা একটু বাধা আছে। আর সাথে কাল সর্প যোগটা রয়েছে। কাল সর্প হয়তো মানে যেটা আছে ওটা বাধা হয় বিভিন্ন জায়গায়, হাতে থাকে। তাই এই দুটোর জন্য আপনার এই জিনিস দুটো একটুখানি অসুবিধা হচ্ছে। তবে চাকরির যোগাযোগ আপনার আছে এবং সেটা হয়েও যাবে, হয়তো বেসরকারি সরকারি না হলেও, কিন্তু কাজটা একটু মানে ধীর গতিতে চলছে। আপনি যদি পারেন আমার কাছাকাছি যে কোনো একটা চেম্বারে একটু কন্ট্যাক্ট করে আসবেন। মানে খরচা বেশি হবে না, যে আপনাকে আসলেই এত টাকা দিতে হবে এমন কিছু না। ওই শুধু একটা আপনি এই যে কাল সর্প অথবা বুধ যে কোনো একটা কিছু
ঠিক করে নেবেন, হয়ে যাবে আপনার কমপ্লিট। ঠিক আছে, আপনি ভালো থাকবেন। আর চেম্বার আপনারা পাচ্ছেন প্রতি সোমবার করে কৃষ্ণনগরে চেম্বারে পাচ্ছেন, এবং বুধবার দিন আপনারা পাচ্ছেন 11টা থেকে 1টা দক্ষিণেশ্বর চেম্বারে, এবং বুধবার 2টো থেকে 4টে পাচ্ছেন কালীঘাটে চেম্বারে। অতএব যারা আসতে চাইছেন সত্তর আপনারা বুকিং নাম্বারে যোগাযোগ করুন 8670539397। আবার বলবো 8670539397। এই হচ্ছে নাম্বার। দেখুন আমাদের রয়েছে লেখা বুকিং বলে, তার তলায় যে নাম্বারটি পাচ্ছেন ওটি নোট ডাউন করে নেবেন। এবং সত্যি কথা বলতে গেলে এত স্বল্প মূল্যে কাজের সুযোগ, মানে এত স্বল্প মূল্যে জ্যোতিষ ও তন্ত্রের মাধ্যমে প্রতিকার করে দেওয়া শ্রী বুদ্ধদেব ভট্টাচার্য ছাড়া আর কারো পক্ষেই সম্ভব নয়। আচ্ছা, কেউ একজন ফোনে আছেন, বলুন। নমস্কার। হ্যাঁ নমস্কার। কে বলছেন? রায়গঞ্জ থেকে। কোথা থেকে? রায়গঞ্জ থেকে। রানীগঞ্জ থেকে? রায়গঞ্জ। আচ্ছা, নাম বলুন। মৃত্যুঞ্জয় সাহা। জোরে বলুন। মৃত্যুঞ্জয় সাহা। মৃত্যুঞ্জয় সাহা। বয়স বলুন। বয়স 18। 18? আচ্ছা, কি ব্যাপারে জানবেন? কেরিয়ার। এখন কি করছেন? পড়াশোনা। কোন ক্লাসে? 12। আচ্ছা, কি মানে কি কোন বিষয় জানতে চান? পড়াশোনা কি ভালো হচ্ছে না নাকি, না পরীক্ষায় কি ভুলে টুলে যাচ্ছেন, কোনটা? ওটাই। হ্যাঁ, তাহলে এখন আপনার যে বয়সটা আছে, আপনি তো যেহেতু পড়াশোনা করছেন তো পড়াশোনায় করুন, আর নিজের বাবা মাকে একটু দেখবেন, ভক্তি শ্রদ্ধা করবেন। পরীক্ষার হলে যখন যাবেন, আমি এমনি টোটকা বলে দিচ্ছি এগুলো, যখন পরীক্ষার হলে যাবেন নিজের বাবা মাকে একটু ভালো করে প্রণাম করে পার্সের ছবি নিয়ে যাবেন, এইগুলো করবেন। আর আরেকটা ছোট্ট করে বলে দিই, পড়ার টেবিলটা সুন্দর করে সাজাবেন, বিছানায় কোনো বই রাখবেন না। বোঝা গেল কি বললাম? পড়ার টেবিলটা সুন্দর করে সাজিয়ে মোবাইল ছাড়া পড়বেন। আর দুই দিকে দুটো আপনার ওই কাঁচের গ্লাস রাখবেন, এরকম গ্লাস, তাতে একটু জল দেবেন এবং 3টে উড পেন্সিল ছাড়িয়ে দুই দিকে রেখে দেবেন টেবিলের। আর একটা করে মুক্তা 50 টাকা দাম স্বর্ণকরের দোকান থেকে কিনে নেবেন। যেটা বলছি পরে রিপিট নিয়ে নেবেন অনুষ্ঠানে, দিয়ে এই কাজটা করুন। দেখুন আপনার অনেক কিছু মনোযোগ আসবে এবং আপনার ওই পড়ার জায়গাটা ঠিক হবে। আর আপনি যে বললেন কেরিয়ার, এখন আপনি তো কি বলবো, আপনাকে তাহলে পড়া চালিয়ে যেতে হবে। তারপরেও যদি কোনো অসুবিধা হয় একবার যোগাযোগ করে নেবেন, তখন আমি দেখবো কেন কি কারণে হচ্ছে, তখন বলবো যদি কোনো কবচ ধারণ করতে হয় করিয়ে দেবো। একদম। এবং দেখুন যারা বিদ্যার ক্ষেত্রে বাধা বা সামনে যাদের পরীক্ষা রয়েছে, উনি প্রশ্ন করলেন, উনি টোটকাও পেয়ে গেলেন, তার মধ্যে কথাও বলে দিলাম। একদম। সরস্বতী ও নীল সরস্বতী কবচ, এই যে একদম মাত্র মানে অতি স্বল্প মূল্যে মাত্র 5000 টাকায় আপনারা এই কবচগুলো পাচ্ছেন। প্রত্যেকটি সমস্যার ক্ষেত্রে আপনাদের কিন্তু একক হোমযজ্ঞ করিয়ে এই কবচগুলো আপনাদেরকে তৈরি করে দেন শ্রী বুদ্ধদেব ভট্টাচার্য, যেটা এত স্বল্প মূল্যে কবচ এবং একদম প্রকৃত কবচ, এটা পাওয়া কিন্তু সত্যি দুষ্কর। যারা বিভিন্ন সমস্যার মধ্যে রয়েছেন আপনারা যোগাযোগ করতে পারেন। তো যেই যে কবচগুলো তৈরি করছেন, যেমন মহেশ্বরী কবচ তৈরি করছেন রোগ ব্যাধির জন্য, এবং সেটা হোমযজ্ঞের মাধ্যমে কিন্তু যে কবচটা তৈরি হয় 24 ঘন্টায় হোমযজ্ঞের মাধ্যমে কিন্তু করা হয়। আচ্ছা, বিবাহে বাধার জন্য প্রজাপতি কবচ, মহা নবগ্রহ কবচ তৈরি করছেন গ্রহদোষ থেকে মুক্তির জন্য, মা বগলামুখী কবচ তৈরি হচ্ছে শত্রু দমন। এবং লাইভে যারা অনুষ্ঠান দেখছেন হোমও দেখতে পাচ্ছেন যে হোমে কোনো ব্যক্তি নেই, দুজন ব্যক্তির 2-3টে পুরোহিত বসে, একক ব্যক্তির একক হোম প্রত্যেক শনি মঙ্গলবার তারাপীঠ। একদম। আচ্ছা, কে আছেন সাথে বলুন। নমস্কার। আমি কল্যাণ কুমার রায় বলছি। আচ্ছা, কার ব্যাপারে জানবেন? আমার নিজের ব্যাপারে। বয়সটা বলুন। আমার এখন ওই 60 বছর 2 মাস এরকম চলছে। 60 বললো? 60 বছর 2 মাস। কি নিয়ে জানবেন? যে কোনো একটা বিষয় বলুন। ওই অর্থনৈতিক যখন টানাটানি চলছে। আচ্ছা, অর্থনৈতিক টানাটানি। 1 মিনিট। আপনি কি করেন? একটাই প্রশ্ন করছি। হ্যাঁ, আমি কি করেন? আগে প্রথম রেশন দোকান, এখন ভাই নিচ্ছে, এখন দেয় না আর কি। এখন আচ্ছা, এখন কি করছেন আপনি? এখন বর্তমানে কি করছেন? এখন কোনো কিছু করি না, এখন এমনি ইয়ে করে আছি। আচ্ছা, আপনি চাচ্ছেন এখনো কোনো কর্ম যেন আপনি করতে পারেন বা কোনো ব্যবসা করলে যাতে উন্নতি হয়, এটাই তো? এটাই প্রশ্ন তো আপনার, না? আপনার প্রশ্ন তো এটাই যে আপনি কোনো ব্যবসা করবেন বা সেই ব্যবসাটা আপনি সাফল্য পাবেন কিনা, এটাই তো প্রশ্ন? আচ্ছা আচ্ছা, এখনো আপনার যে গোত্রটা কি আছে বললেন, গোত্রটা বলুন। আচ্ছা, আপনার যে সমস্যাটা এখন হচ্ছে, এখনো 5 বছর কিন্তু আপনার হাতে কর্মের জায়গা রয়েছে।
আপনি যদি এখনো কোনো দোকান করেন, কোনো ব্যবসা করেন, চলবে। এইবার সেই জায়গাটা যদি বলেন যে না কেন হচ্ছে না, কেন হবে না, কি কারণে হচ্ছে না, সেটা কোনো কারণই নাই। আপনি যে কোনো ব্যবসা করুন, যে কোনো ব্যবসা, কোনো কিছু কাজ কিন্তু না, যেটা বলবেন আপনার মনে যেটা চাইবে, অল্প ইনভেস্ট করে ব্যবসা করুন, চলবে। ব্যবসা করার আগে শুধু একবার একটু যোগাযোগ করে নেবেন যে যাতে সেই কর্মের জায়গাটা আপনার ভবিষ্যতে ঠিক থাকে এবং 5 বছর আয় উন্নতির যোগ, 5 বছরে 5 কোটি কামাতে পারেন, 5 লাখ হতে পারে, সেটা আপনার বাবা মায়ের আশীর্বাদ, মাতার কৃপা। তাহলে একবার একটু যোগাযোগ করে নেবেন। আমার বুকিং নাম্বার যেটা যাচ্ছে, আমি নিজেই কথা বলি, পরে এক সময় যোগাযোগ করে আসবেন। তা বেশি খরচা হবে না, 5,000 টাকা আপনার খরচা হবে এবং এর মধ্যে আপনি এই গার্ডটা করিয়ে নেবেন যে আপনার বুধের জায়গা এবং যে কাল সর্প যোগটা আছে, এই দুটো কাটিয়ে আপনি ব্যবসার জায়গাটা কাজ করিয়ে নেবেন। তাহলে আপনি ওই জায়গাটা এবার কাজ করতে পারবেন। কিসের ব্যবসা করতে চান? কাল সর্প যোগ। আপনি কিসের ব্যবসা করতে চান? 5,000 টাকা খরচা, বেশি না। 24 ঘন্টায় প্রতিকার তারাপীঠে হোম যজ্ঞে। এই চ্যানেলটা সেভ করুন, রাত্রি 9:30 থেকে আমার প্রোগ্রাম চলে প্রত্যেক দিন। লাইভ অনেক পরে আসলাম। না না, আমি বলি আপনি তো এখন ব্যবসা করছেন না। এখন আপনার যেটা, আপনি যে প্রশ্নটা করলেন, এই প্রশ্নের উত্তরে বললাম কাল সর্প রয়েছে, বুধের জায়গা খারাপ আছে। এবার আপনার যদি বাস্তু যোগ, বাস্তু খারাপ থাকে, তাহলে আমি বলে দিচ্ছি এটার জন্য আপনার পয়সা লাগবে না, আয়ের থেকে ব্যয় বেশি হবে, বাড়িতে মন টিকবে না, রোগ ব্যাধি লেগে থাকবে, অশান্তি গন্ডগোল লেগে থাকবে। এগুলো কি হয় বাড়িতে? হ্যাঁ, অশান্তি গন্ডগোল লেগে থাকে, রোগ ব্যাধি লেগে থাকে, আয়ের থেকে ব্যয় বেশি, হ্যাঁ কি না হচ্ছে? আচ্ছা, তাহলে বাস্তুটা গার্ড করে নেবেন। কিন্তু এই মুহূর্তে বাস্তু গার্ড না করালে হবে, আপনি কাল সর্পটা কাটিয়ে নিন। 5,000 টাকা খরচা হবে, দিয়ে যে কোনো ব্যবসা করুন। 5 বছর যোগ আছে, এখনো ভালো যোগ আপনার। ঠিক আছে, ঠিক আছে, আপনি ভালো থাকবেন একদম। এই যে এখন যে প্রশ্নটা করলেন, যে উনি বললেন যে 60 বছর বয়স, এখনো 5 বছর ব্যবসার যোগ কিন্তু আপনার রয়েছে। আমি টিভিতে বলছি, শুনে নেন একটু ভালো করে। তা আপনি একবার যোগাযোগ করে আসবেন। ওই 5,000 টাকা যেটা 24 ঘন্টায় প্রতিকার, একটা কাটিয়ে নিলে হবে, হয় বুধ নয় কাল সর্প। তাতেই কিন্তু এখনো 5 বছর আয় উন্নতি করতে পারবেন। বাকি থাকলে বাস্তু, বাস্তুর জন্য মাটিও লাগবে না। এখানে প্রশ্ন করে বলে দিলাম উত্তর, যে বাস্তুর মাটি আনুন, এইগুলো না, ওটা আপনি পরে কাজ করিয়ে নেবেন স্বল্প মূল্যে, অসুবিধা কিছু নেই। তাই যারা যোগাযোগ করবেন, আপনারা 8670539397 এই নাম্বারে ফোন করুন, বুকিং করুন, তারপরে আপনারা চেম্বারে আসতে পারেন। এবং প্রতি শনি ও মঙ্গলবার করে যে যজ্ঞানুষ্ঠানের আয়োজন করে থাকেন তারাপীঠ ধামে, সেই যজ্ঞানুষ্ঠানে যদি মনে হয় অংশগ্রহণ করবেন বা এরকম যজ্ঞানুষ্ঠানের আয়োজন আপনি করাতে চাইছেন, তার জন্য কিন্তু আপনারা বুকিং নাম্বারে ফোন করুন এবং যোগাযোগ করুন। এবং যারা লাইভ অনুষ্ঠানে পাচ্ছেন না বা যে প্রশ্নগুলো করছে আমি উত্তর দিচ্ছি। এবার এখানে কিন্তু আমি সমস্যা বলেই দিচ্ছি, প্রতিকারের যে রাস্তাটা, তার জন্য কিন্তু একবার একটু যোগাযোগ করতে হবে, আসতে হবে। যে না আমি গেলেই গুরুজি 10,000, 20,000, 25,000 নেবে, এমন কিন্তু কোনো কথা নাই। আপনি যেটা দেখছেন স্কলিং এ, আমি কিন্তু যে কাজের বিষয় বলছেন সেটাও বলে দিচ্ছি, পাশে সমস্যা কেন হচ্ছে সেটাও বলে দিচ্ছি আপনাদের। কারণ একটা ফোনেই কিন্তু সব জানতে পারছেন। বাকি যেটুকু থাকলো যে না আমি এগুলো কিভাবে সমাধান করব, তাহলে কিন্তু ওই 5,000 টাকার মধ্যে যোগাযোগ করে হোম করিয়ে নেবেন, কবজ করিয়ে নেবেন, কাজ কিন্তু কমপ্লিট হবে এবং 24 ঘন্টা থেকে কাজ শুরু হবে, যে কোনো বিষয় নিয়ে আপনাদের। এবং তার জন্য লাখ লাখ টাকা খরচা করার দরকার নেই। এবং লাইভ অনুষ্ঠান এখন থেকে প্রতি সপ্তাহে একদিন করে আমার পাবেন। প্রত্যেক সপ্তাহে প্রত্যেক বুধবার একটা করে লাইভ অনুষ্ঠান আপনারা দেখতে পাবেন। এবং সেটা টাইমটা আমি বলে দিচ্ছি আপনাদের, ওই হয়তো 4টে থেকে লাইভটা পাবেন, আজকে একটু আগেই হচ্ছে। এবং অনুষ্ঠানে আপনারা দেখবেন, এবং যদি কোনো সরাসরি কোনো প্রশ্ন থাকে আমি উত্তরও দেব। এবং সবসময় তো বসতে পারি না, বাকি যেগুলো থাকবে চেম্বারে যোগাযোগ করে আসবেন, কোনো অসুবিধা নেই। আশা করি মায়ের কৃপায়। নাহলে না আসতে পারলে ফোনে কথা বলবেন, ঘরে বসে প্রতিকার পাওয়া যায়। ভিডিও কলে হোম যজ্ঞের টাইমটা আহতি দিতে হবে না খেয়ে থেকে, আর কিছু না। কারণ আপনাদের বাবা মায়ের আশীর্বাদে আমি একমাত্র ব্যক্তি, আবারও বলছি, সারা ভারতবর্ষে যে আপনারা আশীর্বাদ দিচ্ছেন, কাজ করছি। প্রত্যেক শনি মঙ্গলবার তারাপীঠ থেকে হোম যজ্ঞে কাজ করি এবং 5,000 টাকাতে লাইফ টাইম প্রতিকার, যেটা আমি করে দিই। আচ্ছা, একটু কবজগুলো দেখে নেব। যে কবজগুলো আপনারা পাচ্ছেন মাত্র 5,000 টাকায়, যেমন ব্যবসার জন্য, ব্যবসা এবং অর্থনাশ থেকে মুক্তি পাওয়ার জন্য আপনারা ধনদা কবচ পাচ্ছেন। এই যে ধনদা কবচটা বললেন, এবং এটা কিন্তু হোমযজ্ঞ করেই, যার নামে কাজ হবে তিনার নামে সংকল্প করে না কাজ করেই কিন্তু করে দেওয়া হয় এটা, যেমন এই ভদ্রলোক ফোন একবারে। এবং সেটা উনি না থাকলে ওনার হোম উনি দেখতে লাইভ পেজেন, যেটা কোনো জ্যোতিষীকেও দেখায় না ভারতবর্ষে। কোনো তান্ত্রিক 5,000 টাকায় হোম করবে না, আমি কিন্তু করে দিই, একমাত্র ব্যক্তি। এবং লাইভ হোম, এবং ফেসবুকে আপনার ফ্রেন্ড থাকলে ও ফেসবুক থেকেও দেখতে পাবে। তো হ্যাঁ, ইউটিউবে আমার নাম দিয়ে সার্চ করবে অ্যাস্ট্রোলজার বুদ্ধদেব ভট্টাচার্য, সেখানে চলে আসবে। বেশ,
আচ্ছা, যে কর্মের উন্নতি এবং চাকরিতে সফলতার জন্য আপনারা মহালক্ষ্মী কবচ ধারণ করতে পারেন, এবং রোগ মুক্তির জন্য আপনারা মহামৃত্যুঞ্জয় কবচ। এবং এখানে একটু বিষয় বলি, যে লাইভ যেহেতু অনুষ্ঠান, দেখবেন বিভিন্ন জায়গায় মানুষের বিভিন্ন রোগে এখন ভুগছেন। কারোর সুগার, কারোর হয়তো কোনো মাথা যন্ত্রণা, কারোর হয়তো পায়ে ব্যথা, কারোর হয়তো হাঁটু ব্যথা, কোনো বাতের ব্যথা, কেউ হয়তো শরীর শুকিয়ে যাচ্ছে, কারোর হয়তো বিভিন্ন ডাক্তার ওষুধে কাজ করছে না, ঘুম ভালো হচ্ছে না, খিদে পাচ্ছে না, খাবার হজম হচ্ছে না। তো এই জিনিসগুলো কিন্তু ডাক্তারের ক্ষমতা নেই মানে ঠিক করা, এবং করতে পারে না। তার জন্যই 10 লাখ, 15 লাখ, 4 লাখ, 3 লাখ, 1,50,000 জ্যোতিষীকে দিয়ে লাভ নেই। যারা দিয়ে দিয়েছেন কোনো ব্যাপার নেই, কিন্তু 24 ঘন্টায় সুস্থ পেশেন্ট থেকে তারাপীঠ পেশেন্ট থাকবেন, ওখানে হোমে বসবেন, হোম শেষ হবে, কবচ দেবো, সুস্থ হবেন। যদি না আসতে পারেন চেম্বারে বলবেন, ফোনের মাধ্যমে ডাকযোগে কবচ চলে যায় বাড়িতে। হোমের টাইমটা ভিডিও কল করে একটু প্রণাম করতে হবে, আর নিজের বাবা মাকে স্মরণ করে কাজ করতে হবে। তাহলে যে কোনো রোগের প্রতিকার কিন্তু আপনি পেয়ে যাবেন, এবং সেটা যত বড় রোগই হোক, যেটা ডাক্তার বুদ্ধির সহায়তায় পাচ্ছে না, বা আপনি বহু টাকা দিয়েছেন, যেটা দিদি বললেন মহামৃত্যুঞ্জয় কবচ, এটা মহামৃত্যুঞ্জয় কবচ, এবং হোম করেই মহামৃত্যুঞ্জয় কবচটা কিন্তু আপনাদের করে দেওয়া হয়। একদম। এবং যারা বিভিন্ন সাংসারিক সমস্যার মধ্যে রয়েছেন, বিশেষ করে রিলেশনের ক্ষেত্রে, মানে সম্পর্কজনিত সমস্যায় আজকে অনেকেই ভুগছেন। তো এই যে সমস্যাগুলো আসলে আপনাদের মানে আপনাদের সম্পর্কের সমস্যা যদি থাকে, আমরা দেখেছি, তাহলে কিন্তু আমাদের অনেক জায়গায় সফলতা থেকে বাধাপ্রাপ্ত, মানে সফলতা পেতে বাধাপ্রাপ্ত হয়ে থাকে। তো সেই জায়গাটা নিয়ে একটু আলোচনা করব, কেন আমাদের সম্পর্কজনিত সমস্যা তৈরি হয়। আচ্ছা, কেউ একজন ফোনে আছেন, বলুন। নমস্কার। হ্যালো, নমস্কার। হ্যাঁ, কে বলছেন? আমি বর্ধমান থেকে বলছিলাম, শ্যামসুন্দর মজুমদার। আচ্ছা, বয়সটা বলুন। বয়স বলতে হবে? কি বিষয় জানেন তাহলে বলুন, আপনার নাম গোত্রটা বলুন। শ্যামসুন্দর মজুমদার, কাশ্যপ গোত্র। কাশ্যপ গোত্র, বিষয়টা বলুন, যে কোনো একটা বিষয় বলুন, বলে দিচ্ছি। আমি কথা বলছি বুদ্ধদেব ভট্টাচার্য, বলুন। 2025 সালে আমার প্রফেশনালি দিকটা কেমন চলবে? কি করেন আপনি, কি বিষয়ে কাজ করেন? আমি ডাক্তারিতে পিএইচডি করেছি। আচ্ছা, এখন কি করছেন? এখন আমি লেকচার দিই, আর 15 দিন লেকচার দিই, 15 দিন বাড়িতে প্র্যাকটিস করি। বাড়িতে প্র্যাকটিস করেন, মানে ব্যবসা ভালো, মানে আপনার যে কর্মের জায়গাটা মানে কেমন হবে, তাই তো? বলছি আমি বিভিন্ন কলেজে লেকচার দিই, আর 15 দিন বাড়িতে প্র্যাকটিস করি। ওকে ওকে। ও, এখন কর্মের জায়গাটা জানতে চাইছেন, তাই তো? বলছি 2025 সালে মানে কোন মাস থেকে বা কোন তারিখ থেকে একটু ডেভেলপ হবে, একটু যদি বলে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কি রাশি আপনার, রাশিটা বলুন একটু। বৃষ রাশি। বৃষ রাশি, আচ্ছা। মানে ডেভেলপটা কেমন হবে আপনার, তাই তো? এটাই চাচ্ছেন তো? হ্যাঁ। আচ্ছা, এখন কেমন চলছে এই মুহূর্তে? টুকিটাকি চলছে। আচ্ছা, মানে খুব একটা ভালোও না, খুব একটা খারাপও না, তাই তো? লেকচারের দিকটা ওটা তো কন্ট্যাক্টে। হ্যাঁ, ওটা তো জানি আমি, মানে এখন আমি তা বলছি না। এখন মানে কিভাবে চলছে আপনার, ভালো চলছে না খারাপ চলছে, না আগে ভালো চলতো এখন খারাপ চলছে, কোনটা হচ্ছে? আগে তো নিঃসন্দেহে ভালো চলতো। ও, এখন হঠাৎ করে খারাপ হয়ে গেছে, তাই তো? হঠাৎ করে মানে 2024 সাল থেকেই খারাপ হয়ে গেছে। কিন্তু 24 সাল থেকে খারাপ হচ্ছে, ওটা আমাকে দেখতে হবে, না দেখে আন্দাজে তো আমি বলতে পারবো না এটা আপনার কেন হচ্ছে। ওটা বুধের জায়গা খারাপ আছে কিনা একটু দেখতে হবে, কেন বুধের জায়গাটা আপনার দেখতে হবে, কাল সর্পটা দেখতে হবে, এটা একটু দেখে বলতে হবে, কেন এটা আন্দাজে হয়তো বলতে পারবো না। কেন, যেহেতু আপনি বলছেন হঠাৎ যদি খারাপ হয়ে যায়, এটা দুটো কারণে হয়। কেন, যেহেতু আপনি ডক্টর, আমি সেই হিসাবে বলছি, আমাদের কাজটাতে একটু বিশ্বাস, যেহেতু তন্ত্র লাইন নিয়ে আমরা থাকি, সেই হিসাবে আপনাকে বলছি। এখানে দুটো কারণ হতে পারে। একটা হচ্ছে কোনো মানুষ যদি কোনো ক্ষতি করে, সেটা একটা হতে পারে। দুটো কারণ, আর একটা কারণ হতে পারে রাশি ঠিক আছে, রাশির জন্য কোনো সমস্যা নেই, যে বুধের জায়গা যদি আপনার খারাপ হয়ে যায় হঠাৎ করে, বা শনির জায়গা যদি হঠাৎ করে খারাপ হয়ে যায়, শনি গ্রহ যেটা কর্ম দেয় আমাদের, তাহলে কিন্তু এই জায়গাটা হতে পারে। এক মিনিট স্যার। হ্যাঁ বলুন। আমি বলছি, আমাকে একজন অ্যাস্ট্রোলজার বলেছিলেন যে বুধ রাহু দ্বারা আক্রান্ত। আমি তা বলছি না, আমি কিন্তু আপনাকে যেটা বলছি, আমি আপনাকে দেখিও জানি না, জাস্ট আপনার সমস্যা শুনে আমি যেটা বলছি, আমার যে অভিজ্ঞতায়, যে আপনার বুধের জায়গাটা খারাপ রয়েছে, রাহু না, রাহুটা আলাদা হিসাব, রাহুটা আমি বলতে পারবো না উনি কেন বলেছে, আর তার সঙ্গে শনিটা খারাপ হতে পারে। এই দুটোর জন্য আপনার হচ্ছে, আর অন্য কোনো কারণ আমি দেখতে পাচ্ছি না, এই দুটোই, শনি এবং বুধ।
আপনি কোথায় এখন কিছু বলা যাবে কি? এখন বলা যাবে বলতে দেখুন, আপনার যদি এই দুটো আপনি ঠিক করতে চান শনি বুধ, তাহলে একটু যোগাযোগ করে নিতে হবে। কেন আমি ওই জন্য আপনাকে খুঁটিয়ে জিজ্ঞেস করলাম কি কারণ হচ্ছে, তাহলে তো আমি আন্দাজে আপনাকে বলে দিতে পারতাম। আপনার কতদিন ধরে ব্যবসা, কি সবকিছু জিজ্ঞেস করে আপনাকে বললাম। কোথা থেকে ফোন করেছেন? আপনি এই দুটো একটু যদি কোনো অ্যাস্ট্রোলজারের প্রেডিকশন করেন, আমি অ্যাস্ট্রোলজার নাই, তান্ত্রিক জ্যোতিষ, কিন্তু তাহলে কিন্তু উনিও সেই একই কথা বলবে। বুধ এবং হচ্ছে আপনার শনি, এই দুটো ঠিক করলে আশা করি আপনার কমপ্লিট হয়ে যাবে সবকিছু মায়ের কৃপাতে। আচ্ছা, আপনি কোথা থেকে বলছি বুধের তো মহাদশা, শুক্রের অন্তর্দশা। আমি অন্তর্দশাও দেখিনি, কিছুই দেখিনি, আমরা ছকও দেখিনি, ডেট অফ বার্থও জানতে চাইনি আমি, কিন্তু যেটা আপনি বললেন সেই বিষয় নিয়ে বলে দিলাম যে এই দুটো খারাপ হলে এই জিনিসগুলো আপনার হঠাৎ করে হতে পারে। মানে আমার অভিজ্ঞতা যেটা আছে 35 বছরে আপনাদের বাবা মায়ের অভিজ্ঞতায়। বাকিটা আপনি একটু আসবেন চেম্বারে, একটু দেখিয়ে নেবেন, আমি দেখে বলে দেবো। ঠিক আছে, আপনি ভালো থাকবেন এবং আপনি একটু চেম্বারে যোগাযোগ করবেন। বাকিটা যদি ওনাকে দেখাতে হয়, এখন অনেক কিছু উনি বলছেন, এবার আমি যে বিষয়টা আপনাকে বলে দিলাম এই দুটোই ওনার আপাতত সমস্যা রয়েছে, এই দুটো ঠিক করলে ঠিকঠাক হয়ে যাবে। আপনি হরোস্কোপ না দেখে যেটা না বললেন, দেখে বলে দিলাম, এবার উনি ল্যাপটপে মিলাক, অ্যাস্ট্রোলজার দিয়ে মিলাক, আমি কিন্তু এখানে না দেখে বলছি। কিন্তু কেন না দেখে আন্দাজে কিন্তু কেউ বলতে পারে না, সেই অভিজ্ঞতাটা দরকার লাগে, আর সেটা কিভাবে মানুষের সম্ভব হয় সেটা কিন্তু আপনাদের বাবা মায়ের আশীর্বাদ অবশ্যই। এবং উনি একটা ডক্টর, কিন্তু সেটা বলেছেন উনি। তাহলে এই যে বিভিন্ন দিক থেকে মানে অভিজ্ঞতা কিন্তু অনেক কিছুই করে দিতে পারে, আর সেই কারণে শ্রী বুদ্ধদেব ভট্টাচার্যই একমাত্র পারেন আপনাদেরকে এভাবে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে গ্যারেন্টি দিয়ে কাজ করে দিতে, যেখানে 24 ঘন্টার মধ্যে আপনারা কিন্তু ফলাফল পেয়ে যান। একক হোমযজ্ঞের আয়োজন করেন শুধুমাত্র আপনাদের জন্য, আপনাদের সমস্যা থেকে মুক্ত হওয়ার জন্য, এবং যেই মূল্য তিনি ধার্য করেছেন আপনাদের এক একটি কাজের ক্ষেত্রে, সেটা বলবো যে একেবারে ন্যূনতম মূল্য, যেটা হয়তো আর কেউই দিতে পারেন না। অর্থাৎ মাত্র 5000 টাকায় তিনি হোমযজ্ঞ করছেন এবং সাথে কবচ আপনাদেরকে প্রদান করছেন। কে আছেন সাথে বলুন? নমস্কার। হ্যাঁ নমস্কার। কে বলছেন? হ্যাঁ আমি চম্পা সরকার বলছি। কোথা থেকে? কোথা থেকে ফোন করেছেন? বেলঘরিয়া। আচ্ছা, কার ব্যাপারে জানবেন? নিজের ব্যাপারে। আপনার বয়সটা বলুন। 32। কি প্রবলেম? ওই ব্যবসা করি একটা ছোটখাটো। কিসের ব্যবসা? বিছানা চাদর, শাড়ি এসব। সাত পোশাকের? আর পোশাক নয়, পুরোপুরি বিছানার চাদর। আচ্ছা, ব্যবসা কি আগে ভালো চলছিল, এখন খারাপ চলছে? হ্যাঁ মানে খুব একটা ভালোর দিকে যাচ্ছে না। আপনি কতদিন শুরু করেছেন ব্যবসাটা, আর কিছু জিজ্ঞেস করুন। 1.5 বছর। হ্যাঁ 1.5 বছর। হ্যাঁ। 1.5 বছরের মধ্যে আগে ভালো ছিল এখন খারাপ, না একই রকম আছে, কোনটা? প্রথম দিকে একটু ভালো ছিল, এখন তো খারাপই যাচ্ছে। আচ্ছা, পাশে কিসের দোকান? পাশে আমার দোকানে নয়, আমার হচ্ছে বাড়িতে অনলাইনে করি। আচ্ছা আচ্ছা, অনলাইনে। আপনার ওই যেটা বলছেন কর্মের জায়গা, ওইখানে আপনার ব্যবসা যেহেতু বললেন আপনি, আমি কবচ হোম সেগুলো পরে বলবো, সেগুলো আপনাকে অতটা করতে হবে না। এখন আপাতত কর্মের জায়গা যেটা বললেন, আপনার বুধ এবং শনির জায়গাটা খারাপ রয়েছে, সাথে কালসর্প যোগ, এই তিনটের মধ্যে যে কোনো একটা আপনি কাজ করিয়ে নেন, আপনার কমপ্লিট হয়ে যাবে। আর ব্যবসা যেটা বলছেন যে অনলাইন ব্যবসা, তাহলে আর তার সঙ্গে যদি এগুলো না করতে পারেন, আপনি আরেকটা কাজ করতে পারেন, সর্বসাফল্য বা সর্ববশীকরণ বা সর্বকাজ সিদ্ধি কবচটা করে নিতে পারেন। হোমযজ্ঞের কাজ 5000 টাকার মধ্যে রেমেডি করে দিই। আর চেম্বার তো দিদি বললেন দক্ষিণেশ্বর, আমি প্রতি সোমবার বসি, একটু যোগাযোগ করে নেন, আশা করি আপনি ঠিকঠাক হয়ে যাবে। ঠিক আছে দিদি, আপনি ভালো থাকবেন। দেখুন মানে আমাদের ব্যবসার জন্য না, অবস্থা তো আলাদা ব্যাপার। উনি যেটা বললেন আগে একটু ভালো ছিল এখন খারাপ হয়ে গেছে, এটা দুটো কারণে হয়। কেউ ক্ষতি করলে হয়, আর 2 নাম্বার কালসর্পযোগ বা বুধের জায়গা খারাপ থাকলে হয়। এই দুটো কিন্তু আপনার কারণ রয়েছে, এবং এই কারণ দুটো দেখে কাটিয়ে নিলে আপনার ঠিকঠাক হয়ে যাবে। আগে প্রথমে চার্টটা দেখবেন, একবারে, তারপর আপনার একটু আসতে হবে, এসে যোগাযোগ করে কাজটা করিয়ে নিতে হবে। আর না আসলে ফোনে উনি করাতে পারেন। মানে এই যে কাজের যে ধারা, এটা বোঝা যাচ্ছে পুরোটাই হচ্ছে একটা যুক্তিসঙ্গত ভাবে কাজ করেন, একটা ন্যায়সঙ্গত ভাবে, যেটা আনারই কাজ নয়। এবং তাই বিভিন্ন জায়গায় গিয়ে আপনারা যখন প্রতারিত হচ্ছেন, এবং যেখানে একটা মানে বড় অঙ্কের অর্থ আপনাদের হয়তো অর্থনাশ হচ্ছে, সেক্ষেত্রে শ্রী বুদ্ধদেব ভট্টাচার্য অবশ্যই আমাদের প্রত্যেকের কাছে একটা ভীষণ বলবো যে চাহিদার জায়গায় রয়েছেন, কারণ এত অল্প মূল্যে তিনি আপনাদের কাজ করে দিচ্ছেন। সেখানে আপনার জন্য কবচ প্রস্তুত করার আগে তিনি হোমযজ্ঞের আয়োজন করছেন,
যেই হোমযজ্ঞ তারাপীঠের বুকে বসে করছেন এবং একেবারে তিনি সমস্ত বিধি মেনে উপাচার মেনে শাস্ত্রীয় মতে যজ্ঞানুষ্ঠানের আয়োজন করছেন, আপনার নাম গোত্র ইত্যাদি যা কিছু প্রয়োজন আছে সমস্ত কিছু নিয়ে। অতএব সেই যজ্ঞ অনুষ্ঠান, সেই কবচ তো আপনাদের অবশ্যই ফল দেবে, আপনাদের সমস্যা থেকে আপনাদের মুক্ত করবে, আপনারা ভালো থাকবেন। এবং আজকের এই লাইভ অনুষ্ঠান এতটুকুই। প্রত্যেকে ভালো থাকুন। নমস্কার।